কি ব্যাপার কালু দাদা, তোমার মতলব কি শুনি? তুমি ওদের কেন ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে এসেছো বলো তো? জানিস টুনি, ছোটবেলা থেকে হাঁসের কচি ছানা খেয়ে বড় হয়েছি, তাই এখন আর হাঁসের ছানা দেখলে লোভ সামলাতে পারি না। একদম চুপ, একদম। আমার ছানাদের দিকে নজর দিবে না বললাম। ছানারা চল তোরা, নইলে এই দুষ্টু কাক তোদের ক্ষতি করবে। অত সহজ না, একবার যখন ছানাগুলোকে হাতে নাগালে এনেছি, অত সহজে তো ছেড়ে দিব না। আজ হাঁসের কচি ছানা নিয়ে পিকনিক করব। হা 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 হা। কি রে, এই কাকটা আসলে দুষ্টু কাক? তাহলে কি নিজেরাই নিজেদেরকে বিপদে ফেললাম? বাঁচাও, বাঁচাও! পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তোরা! অনেকদিন ধরে ধরার চেষ্টা করছিলাম, আজ তোকে হাতে নাতে পেয়েছি। তুই কি পিকনিক খাবি? তার আগে তোকে দিয়ে আমি পিকনিক করব। বেশ হয়েছে, বজ্জাত কাক, আমাদের ছানাদের খেতে এসেছিলি তাই না? দেখ, নিজেই অন্যের খাবার হলি। দেখলেই তো সোনারা, মাকে না বলে আসলে কোন বিপদে পড়তে হয়। এবার চল, বাড়ি চল তো। না, আমরা তোমার সাথে যাব না। তুমি তো আমাদের মা নও, আমরা আসল মায়ের কাছে যাব। তুমি আমাদের আমাদের আসল মায়ের কাছে নিয়ে চলো। আসলে তোরা যখন ছোট ছিলি তখন। শোন মা, তোদের মাকে যে আমি কথা দিয়েছিলাম তোদেরকে সন্তানের মতো মায়ের ভালোবাসা দিয়ে বড় করব। দয়া করে তোরা আমাকে ছেড়ে যাস না, নয়তো তোদের মায়ের কথার যে আমার খেলাপ হয়ে যাবে। তোদের কোনো ক্ষতি হলে তোদের মায়ের আত্মা অনেক কষ্ট পাবে, অনেক। আমাদের আসল মা মারা গেছে, তাহলে আর কার কাছে যাব? টুনি মা, আমরা তোমার কাছেই থাকবো, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাদের সাতজনকে যেভাবে আগলে রেখেছো সেভাবেই আগলে রেখো, কেমন? আয় সোনারা, আমার কাছে আয়। সাচ্চানা, তোদের মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। আর দেখ, আমি আমার পাপের ফল পেয়ে গেছি। কে আপনি, আর কেনই বা আপনি নিজেকে দায়ী করছেন? আমি হলাম এক পাপী মানুষ। সেদিন তোদেরকে কালো বলে দুধ চাই করে তাড়িয়ে দিয়েছিলাম। আর দেখ, সেজন্যই বিধাতা আমার কোলেও কালো সন্তানের জন্ম দিয়েছে। আর কালো কন্যা জন্ম দেওয়ার জন্য আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক যেরকম আমি আমার পোষা হাসির সাথে করেছিলাম। আমি পাপ করেছি, আমি অনেক পাপ করেছি। তোরা আমাকে ক্ষমা করে দিস, আমার জন্যই যে তোদের মায়ের মৃত্যু হয়েছে। আসলে জানেন তো, প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। পাপের ফল কোনো না কোনো ভাবে সুদে আসলে ফিরিয়ে দেয়। এখন আর কেঁদে কি লাভ? যার সাথে অবিচার করেছেন সেই তো আর বেঁচে নেই। এখন হাজার কেঁদেও আর লাভ নেই। শিমুলপুর বনে টুকি নামে এক মেয়ে পাখি, তার মা টুনি আর তার বোন টুনটুনের সাথে বাস করত। টুকি ছিল কালো, আর টুকি কালো হওয়ার কারণে বনের সবাই ওকে দেখলে অনেক অপমান আর হাসাহাসি করত। টুকির বোন টুনটুন ছিল বেশ সুন্দরী। টুনটুনও টুকিকে খুবই অপমান করত। একদিন, সোনারা, আজ আমি শপিং করতে যাব। বলো, তোমাদের জন্য কেমন গহনা নিয়ে আসবো? টুকি মা, তোর জন্য কেমন গহনা আনবো? মা, এটা আবার বলতে হয় নাকি? ও তো কালো, তুমি ওর জন্য কালো পাথরের গহনা নিয়ে এসো। ওর মতো কালিকে তো কালোই মানাবে। মা, দেখলে তো টুনটুন তোমার সামনে আমাকে কিভাবে অপমান করলো। তুমি ওকে কিছু বললে না কেন? টুনটুন, কি বলছিস এসব? টুকি তোর বড় দিদি, ওর কাছে ক্ষমা চা বলছি। বড় তো কি হয়েছে, ও তো আমার থেকে দেখতে কালো কুৎসিত, আর আমি কিনা ক্ষমা চাইবো ওর কাছে? এটা কোনোদিনও সম্ভব নয়।
এই বলে টুনটুন ওখান থেকে চলে যায়। টুনটুনির মতো বনের বাকি সব পাখিরাও টুকিকে দেখলে অপমান করত। একদিন সকালবেলা টুকি বনের রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় এ কি দেখলাম আমি? আমি যে একটা সাক্ষাৎ কালীকে দেখছি। আজকের দিনটা আমার নষ্টই হয়ে গেল। এই কালী, এই তুই যখন দেখলি আমি এই রাস্তা দিয়ে আসছি, তখন তুই অন্যদিকে ঘুরে দাঁড়াতে পারিসনি? সকাল সকাল তোর মুখটা আমাকে দেখতে হলো। আজকে আমার সারাটা দিনই খারাপ যাবে। মাসি, কি বলছো এইসব? আমি কালোর জন্য আমার মুখ দেখলে তোমার দিন খারাপ যাবে? এটা বলা উচিত নয়। যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে, সেই ঈশ্বরই তো আমাকেও সৃষ্টি করেছে। তাহলে তুমি আমাকে দেখে এমন কেন বলছো? শোনো শোনো, কালীর মুখে জ্ঞানের কথা শোনো। এই বাদরনি, তোর জ্ঞান শোনার মতো টাইম আমার কাছে নেই। রাস্তা থেকে সরে যা বলছি, আমাকে যেতে দে। এই বলে বিউটি চলে যায়। এইভাবে টুকির দিন চলতে থাকে। একদিন টুকি একটা কালো ক্ষুধার্ত ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল। এমন সময় কনক আর পারুল টুকিকে দেখে বলে, এই দেখ দেখ কনক, এক কালো ছাগল আরেক কালো ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। এই কালী, আসল ছাগলের সাথে তুইও একটু খা। তোরা সব সময় আমার সাথে এমন কেন করিস বলতো? আমি কি করেছি তোদের সাথে? শুধু আমি কালো জন্য আর দেখতে কুচ্ছির জন্য তোরা আমাকে এমন অপমান করিস? তোরা জানিস এই ছাগল তোদের থেকে অনেক ভালো। এই ছাগলের মন তোদের মতো অত ঘর ব্যাজ বোঝে না। আর এই ছাগল আমাকে অপমানও করে না, বুঝেছিস? ছাগল যদি ভালো হয় তাহলে তুইও ছাগলের মতো হয়ে যা। আর এমনিতেও তুই দেখতে ছাগলের মতোই। কালী কোথাকার! এই কনক, চল 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 এখান থেকে। এই কালীকে দেখলে আমার কেমন বমি বমি পায়। এই বলে পারুল আর কনক ওখান থেকে চলে যায়। টুকি পশু পাখিদের প্রতি খুবই মায়াবতী ছিল। কখনো কুকুরকে দুধ রুটি খেতে দিত, আবার কখনো বিড়ালকে খেতে দিত। এইভাবেই তার দিন চলতে থাকে। একদিন টুকি তার মনের দুঃখে বনের রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় ওর চোখে পড়ে একটা রক্তাক্ত পাখি। আরে আরে, এ তো একটা আহত পাখি, খুব রক্ত বেরোচ্ছে। একে তো আমার বাসায় নিয়ে যাওয়া উচিত। আরে